জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইন, আন্দোলনকারীরা যেটা বলছেন তারা আয়কর দিতে চান না, সে বিষয়ে তাদের এখন পর্যন্ত আন্দোলনের কি অগ্রগতি রয়েছে বলে আমাদের দর্শকদের জানাবেন। ফারুক, আপনি জানেন গত বৃহস্পতিবার বাজেট বৈঠক ছিল এনবিআর এর সাথে প্রধানমন্ত্রীর। সেই বাজেট বৈঠকে এনবিআর এর তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়, সেটা হচ্ছে যে মোটর সাইকেলের সিসি ভেদে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত আগাম আয়কর দিতে হবে। অর্থাৎ আগাম আয়কর হচ্ছে 110 সিসি পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। 110 মানে 11 থেকে 125 সিসি পর্যন্ত 2,000 টাকা, 125 থেকে 165 সিসি পর্যন্ত 5,000 টাকা এবং 165 সিসির যে উপরে গাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে 10,000 টাকা আগাম আয়কর গুনতে হবে একজন মোটরসাইকেল মালিককে প্রতি বছর। তো যারা এখানে এসেছেন তারা আন্দোলনরত যে মোটর বাইকার রয়েছেন তারা বলছেন যে আমরা বিভিন্ন সময়ে এই রেজিস্ট্রেশনের সময় থেকে শুরু করে ফিটনেস সব ক্ষেত্রেই কিন্তু তারা ট্যাক্স দিয়ে থাকেন এবং বাংলাদেশের সাথে তুলনা করলে অন্যান্য দেশে কিন্তু মোটরসাইকেলের দাম অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশে বাড়তি শুল্ক, বাড়তি ট্যাক্স দিয়ে আমদানি করতে হয়। সো এত টাকা পয়সা দেওয়ার পরও যখন এই আগাম আয়করের চিন্তাটা আসলো সরকারের মাথা থেকে, তখন কিন্তু তারা বাধ্য হয়েই এনবিআর ভবনের সামনেই মানববন্ধন অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই সরকারের প্রস্তাব কিন্তু বাতিল করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন যে এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসতে। তারা বলছেন যে সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, বিশেষ করে এখন কিন্তু মোটরসাইকেল শখের কোনো জিনিস না, এটি হচ্ছে অনেকের জীবন এবং জীবিকার সাথে সংযুক্ত। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে থাকেন তাদের জন্য একটা বাড়তি চাপ তৈরি হবে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এবং একই সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি চাপ হবে বলে তারা মনে করছেন। যদিও সরকারের পক্ষ থেকে আসলে একটি চাপ রয়েছে রাজস্ব আদায় বাড়ানোর। আমরা জানি যে কর জিডিপি রেশিও বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক কম। সেক্ষেত্রে সরকার নতুন নতুন খাত খুঁজছেন যেখান থেকে তারা কর আদায় করবেন এবং সরকারের এই সিদ্ধান্ত তারা বাতিলের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে সরকারের অন্যান্য রয়েছে যেখান থেকে তারা রাজস্ব আদায় করতে পারে, তাই তারা চায় না যে যারা ক্ষুদ্র বাইক রয়েছেন তারা যাতে কোনো ধরনের বিপদে পড়েন। ফারুক। মইনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন মোটরসাইকেল চালকদের মানববন্ধনের বিষয়ে।